পূর্ব বর্ধমানের কাটোয়া বর্ধমানের রোডের ওপরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তার বেহাল দশা। আমরা সেই ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরেছি। সেই বিষয়ে সামনে রেখে এলাকার মানুষেরা পথ অবরোধ করলেন। প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। পূর্ব বর্ধমানের 6 মাইল থেকে করজনা পর্যন্ত যে বিস্তীর্ণ রাস্তা, সেই রাস্তার বেহাল ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাস্তা অবরোধ বলতে আমাদের এখানে রাস্তার হাল খুবই খারাপ। এত খাল গর্ত চলা মুশকিল, আর এত ধুলো বালি মানুষ টিকা যাচ্ছে না। দোকানদাররা খুব অবস্থা খারাপ। হ্যাঁ, তা একটা পেশেন্ট নিয়ে যাবো বললে সে মনে হয় যাওয়ার খুব অসম্ভব। পেশেন্ট নিয়ে যেতে গেলেও খুব অসুবিধা। এত খাল, এত গাড়ি, পেশেন্ট নিয়ে যেতে গেলে গাড়ি ভয়ে নিয়ে যেতে হবে। রাস্তা অবরোধ তুললেন? রাস্তার অবরোধ এই জন্য অবরোধটা করা হয়েছে। অবরোধ তুললেন কার কথাতে? কি রাস্তা ভাঙা বললো? হ্যাঁ বললো, ওই জন্য। আজকেও কি দুর্ঘটনা ঘটেছে? আজকে দুর্ঘটনা বলতে সকালেও হয়েছে। কি হয়েছিল? সকালেও গাড়ি উল্টেছে। রাস্তাটা 6 মাইল থেকে আমাদের নরজা মোড় পর্যন্ত যা রাস্তার অবস্থা, তাতে যা আছে 2 ফুট করে গর্ত। মোটরসাইকেল থেকে অন্যান্য যানবাহনের যে অবস্থা, কাল টোটো উড়ে যাচ্ছে, কালকে ওরা কোনো মেয়ে ছেলে যে আঘাত খাচ্ছে, সেই জন্যে পত্র অবরোধ। কেন এসব আগে চাই 3 মাস ধরে আজকে আমাদের লোকাল ওখানে 6 মাইল যেতে পারছি না, এখানে নরজা মোড় যেতে পারছি না। কালকেও দুর্ঘটনা ঘটেছিল? কালকেও একটা দুর্ঘটনা ঘটেছে, আজও তাই ঘটেছে। কাল রাত 1টার সময় আমি খবর এসেছি, আমার 1টার সময় গিয়ে একজনকে তাকে নিয়ে এসে আবার নিয়ে আসছে মোটরসাইকেলে, গর্তই পড়ে গেছে। কেন এসব হবে? এই পথ অবরোধ কি এই জন্যই? ওই জন্যই পথ অবরোধ। কি প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে যে এক্ষুনি পিডাব্লিউডি কাজ আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এতদিন আমাকে বললো যে এরকম ব্যাপার, যে মাল পড়ে গেছে। আমি 10 দিন পাথর সব পড়ে গেছে, এখনও কাজ এমন। কালকে দুর্ঘটনার পর থেকে কাজ আরম্ভ করেছে, আজকে পথ অবরোধ হয়েছে, বলছে জোর কদমে কাজ চলছে। কতক্ষণ পথ অবরোধ করেছিলেন? এই আধ ঘন্টার মতন হবে। আমাকে ওসি ফোন করেছিল, এই ব্যাপার কাজ চলছে, পিডাব্লিউডি লোক আসবে, এসে কথা বলবে, অসুবিধা কিছু নেই। সেই জন্য অবরোধ তুললেন? ওই জন্যই